কৈলাস পর্বতের সেই নির্জনতায় দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর যে সংসার তা আমাদের বর্তমানের দাম্পত্য জীবনের জন্য এক গভীর পাঠ। শিব হলেন পরম জ্ঞান আর পার্বতী হলেন পরম শক্তি। তাদের এই মিলন আসলে আমাদের জীবনকে পূর্ণতা দেবার গল্প। প্রেরণার গল্পকথা হিসেবে শিব পার্বতীর এই কাহিনী আমাদের সুখী হবার গূঢ় রহস্য শেখায়। শিব অত্যন্ত সহজ এবং অনাড়ম্বর জীবনযাপন করতেন, যার কোনো জাগতিক বিলাসিতা ছিল না। এর থেকে আমরা শিখি যে সুখ আসলে বস্তুর মধ্যে নয়, সুখ থাকে মনের সন্তুষ্টির মধ্যে। দেবী পার্বতী শিবকে পাবার জন্য রাজকীয় আরাম ত্যাগ করে কঠোর তপস্যা করেছিলেন, যা আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা ত্যাগের ওপর দাঁড়িয়ে থাকে। তাদের সংসারে যেমন গভীর প্রেম ছিল, তেমনই ছিল অগাধ পারস্পরিক শ্রদ্ধা। মহাদেব পার্বতীকে কেবল স্ত্রী হিসেবে নয়, বরং নিজের অর্ধাঙ্গিনী এবং শ্রেষ্ঠ বন্ধু হিসেবে মর্যাদা দিয়েছিলেন। সুখী জীবনের রহস্য হল একে অপরকে তার সবটুকু নিয়ে গ্রহণ করা। শিবের গলার বিষ যেমন পার্বতী নিজের কণ্ঠে ধারণ করেছিলেন, তেমনি আমাদেরও উচিত সঙ্গীর দুঃখের সময় তার ঢাল হয়ে দাঁড়ানো। সম্পর্কের মধ্যে যখন আমি ভাবটি বিলীন হয়ে আমরা ভাব তৈরি হয়, তখনই সেই ঘর স্বর্গ হয়ে ওঠে। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে বাহ্যিক চাকচিক্য দিয়ে জীবন সাজানো যায় না। জীবন সাজাতে লাগে বিশ্বাস, ধৈর্য এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ সমর্পণ। শিব ও পার্বতীর এই আদর্শ আমাদের শেখায় কিভাবে প্রতিকূলতার মধ্যেও শান্ত থেকে জীবনের জয়গান গাইতে হয়।